তো এইভাবে আমি আশাবাদী। আশুলিয়ায় কমিশনের স্বায়ত্তশাসন পূর্ণ প্রতিষ্ঠার দাবিতে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অযোচিত আমলাতান্ত্রিক হস্তক্ষেপ ও কর্তৃত্ববাদী আচরণের প্রতিবাদে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি চলমান রয়েছে। দুপুরে আশুলিয়ার গণকবাড়ি এলাকায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কর্মচারীগণের ব্যানারে এই কর্মসূচি হয়। এ সময় কর্মকর্তা কর্মচারীগণ তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানায় বৈজ্ঞানিক কর্মকর্তারা। গত 22 তারিখে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম আমাদের বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবি এবং আমাদের এই কমিশনের উপর মন্ত্রণালয়ের যে অযাচিত হস্তক্ষেপ এবং কর্তৃত্ববাদী আচরণ এর প্রতিবাদ এবং তারই ধারাবাহিকতায় আমাদের এই কর্মসূচিটাকে আমরা কন্টিনিউ করতেছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচিটুকু কন্টিনিউ করে যাব। আজকে পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল এবং সামনে রবি এবং সোমবার আমরা এর সাথে গণস্বাক্ষরের প্রোগ্রাম রাখবো এবং তারপর আমরা পরবর্তী স্মারক হয়তোবা আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এটা প্রধান উপদেষ্টার কাছে এটা আমরা প্রেস করার চিন্তা ভাবনা করতেছি। আমি ডক্টর মোহাম্মদ গোলাম রসুল, আমি বাংলাদেশ পরমাণু শক্তি বিজ্ঞানীর সঙ্গে সাধারণ সম্পাদক এবং আমি ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মিনারেলের পরিচালক হিসেবে এখানে নিয়োজিত আছি। আমাদের সবাই এক হয়ে ইভেন আমাদের কমিশনকেও আমাদের ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।